অবশেষে ন্যাক স্বীকৃতি পেল কেশপুর সুকুমার সেনগুপ্ত মহাবিদ্যালয়। 2004 সালে পথ চলা শুরু করেছিল পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর মহকুমার অন্তর্গত কেশপুর সুকুমার সেনগুপ্ত মহাবিদ্যালয়। কেশপুর ব্লকের ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার ক্ষেত্রে মেদিনীপুর বা চন্দ্রকোনায় যেতে হতো। অনেকটা দূরত্ব অতিক্রম করে পড়াশোনা করতে হতো কেশপুরের গ্রামীণ এলাকার ছাত্রছাত্রীদের। যাতায়াতের সুব্যবস্থা না থাকার ফলে অনেক ছাত্রছাত্রীকেই পড়াশোনা ছেড়ে দিতে হয়েছিল। তৎকালীন বাম সরকারের আমলে দাবি উঠেছিল কেশপুরে গড়ে উঠুক মহাবিদ্যালয়। সেই মতোই 2004 সালে গড়ে ওঠে কেশপুর সুকুমার সেনগুপ্ত মহাবিদ্যালয়। কেশপুর ব্লকের মানুষের কাছ থেকে সাহায্য সহযোগিতা নিয়ে সরকারের প্রচেষ্টায় গড়ে ওঠে এই মহাবিদ্যালয়টি। বেশ কয়েক বছর মহাবিদ্যালয়টি সাফল্যের সঙ্গে উন্নীত হতে থাকে এবং ইউজিসি অনুমোদন পায়। বর্তমানে কেশপুরের পাশাপাশি মেদিনীপুর, চন্দ্রকোনা ও দাসপুর ব্লকের ছাত্রছাত্রীরাও কেশপুর সুকুমার সেনগুপ্ত মহাবিদ্যালয়ে পড়াশোনার জন্য আসছে। কেশপুর সুকুমার সেনগুপ্ত মহাবিদ্যালয়ে পড়াশোনার মান উন্নয়নের জন্য 2025 সালে ন্যাক স্বীকৃতি পেল। ন্যাকের আধিকারিকরা মহাবিদ্যালয়ে এসে সবকিছু খতিয়ে দেখে যান। মাপকাঠির নিয়ম অনুযায়ী ন্যাকের দ্বিতীয় বিভাগে স্থান পায় কেশপুর সুকুমার সেনগুপ্ত মহাবিদ্যালয়ের। ফলে খুশির হাওয়া গোটা মহাবিদ্যালয় জুড়ে। মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর দীপক কুমার ভূঁইয়া বলেন, আমি দায়িত্বভার গ্রহণ করার সময় দেখেছিলাম এখানে অনেকেই আসতে চাইতো না পড়াশোনা করতে। তবে পরবর্তীকালে একটু একটু করে কেশপুর কলেজ অনেকটাই পরিকাঠামো এবং পড়াশোনার মান উন্নয়ন করেছে। বর্তমানে বেশ কিছু ছাত্রছাত্রী এখান থেকে ফার্স্ট ক্লাসও পেয়েছে। আমরা ইউজিসি স্বীকৃতিও পেয়েছি বেশ কয়েক বছর আগে। বর্তমানে ন্যাকের দ্বিতীয় বিভাগে স্বীকৃতিপত্রও পেলাম। 5 সালে এই কলেজ স্থাপিত হয়েছিল, অ্যাপ্লিকেশন হয়েছিল বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে। অ্যাকচুয়ালি আমি প্রিন্সিপাল হয়ে আসার পর এই কলেজ ইউজিসি রেকগনাইজড হয়েছে 2016-তে। আমরা এর পরবর্তী ক্ষেত্রে এই ন্যাক অ্যাক্রিডিটেড করতে পেরেছি। আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার আছে সেগুলো দেখে ফার্স্ট সাইকেলে আমাদের আমরা গ্রেড পেয়েছি। এটা আমরা দেখেছি যে আমাদের ক্ষেত্রে আরও কিছু কিছু খামতি আছে যেটা এই গ্রেড পাওয়ার জন্য, সেটা পরবর্তী সাইকেল। যেটা মেন জায়গা দেখতে পাচ্ছি আমাদের অ্যাকচুয়ালি তো এটা আন্ডার গ্র্যাজুয়েট কলেজ, এখানে রিসার্চের যে নাম্বারটা ওখানে আমরা কম পেয়েছি, 2 নম্বর কম পেয়েছি। আমাদের যে স্টুডেন্ট প্রোগ্রেশন সেটাও আমরা আমাদের যে পাস করা ছাত্রগুলো কোথায় কোথায় এঙ্গেজমেন্ট পেয়েছে আর খুব একটা চাকরি পাইনি, সেই জন্য আমরা ওখানটায় চেষ্টা করছি যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি ইংলিশ বিষয়ে কোর্সটা চালু করার জন্য আমরা সমস্ত পদক্ষেপই নিয়েছি। আমাদের কলেজ এখন অন্যান্য কলেজের থেকে অনেক বেশি ডেভেলপড, অনেক বেশি ইনস্ট্রুমেন্ট, অনেক ইকুইপমেন্টস, অনেক কিছুই আছে কলেজটায়। এই সাফল্যে অধ্যাপক অধ্যাপিকাদের পাশাপাশি খুশি ছাত্রছাত্রীরাও। ফিজিওলজি বিভাগের 6ষ্ঠ সেমিস্টারের ছাত্রী সৌমাশ্রী হাজরা জানিয়েছে, ন্যাক স্বীকৃতিতে আমরা অত্যন্ত খুশি। প্রথম যখন পড়তে এসেছিলাম তখন অনেকেই বলেছিল কেশপুর কলেজ খুব একটা ভালো না, যাতায়াতের সময় অনেক খারাপ কথাও শুনতে হয়েছে কলেজ সম্বন্ধে। আমরাও চেষ্টা করেছি ভালোভাবে ল্যাব ব্যবহার থেকে পড়াশোনা করতে। অবশেষে এই স্বীকৃতি পাওয়াতে আমরা খুবই গর্বিত এবং আনন্দিত। ব্যুরো রিপোর্ট, এএনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।